10ই আগস্ট 2026 সাল, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এবং আমার ছোট্ট কেদারনাথে যাওয়ার 32তম দিন। তো বলো, কেমন লাগছে ভিডিওটা দেখে? বোর হও তোমরা, রোজ রোজ এক কথা বলি, তাই জন্য বেশি কমেন্ট করো না, বেশি লাইক করো না তোমরা। জানো তো, যেতে আমার কষ্ট হয়, যে পুজো টুজো করি নিচু হয়ে করে, শরীরে খুব কষ্ট হয়। ক্যান্সারটা হওয়ার পর থেকে না, শরীরটা কেমন যেন হয়েও গেছে। এই বাইরে থেকেই দেখতে ফোলাফালা মনে হয় আমাকে, ভেতরটা শরীরে পুরো ঝাঁঝরা। কিন্তু তাও কোথায় যেন মনে হয় একটা টান। জানি না, আমার ভক্তির পার্সেন্টেজ তো সেটা বাবাই একমাত্র জানে, আমি সেটা নির্ধারিত করতে পারবো না। কিন্তু ওই যে যেতেই হবে, তাই চলে যাওয়া আমার ছোট্ট কেদারনাথ, আমার মিনি কেদারনাথে। গতকাল থেকে একটু রোদ্দুরই উঠছিল, তো আজকেও প্রচণ্ড ঘেমে গেছি, মানে গেছিলাম, কষ্ট হচ্ছিল। কিন্তু তাও কোথাও একটা যাবার টান, ভালো লাগা, ভালোবাসা। আচ্ছা, সত্যি কি বাবা একটা পাথরের মূর্তি, না বাবা কি সত্যি আমাকে টানছেন, তাই আমি যাচ্ছি? আর ওই দেখো ডমরুটা, একটু বড় ডমরু, কে জানি দিয়ে গেছে 2-3 সপ্তাহ আগে, এখনও রয়েছে। আর আমি 2বার দিয়েছিলাম, চুরি হয়ে গেছিলো। ভাবছিলাম বুঝি বাবা বুঝি আমার ডমরুটা পছন্দ করেনি, ওই জন্যই চুরি হয়ে গেছিলো। আর এই ডমরুটা দেখো বড়, তাই কেউ নেয়নি, বাবার এটাই পছন্দ হয়েছে মনে হয়, তাই কেউ নিতে পারেনি এখনও অবধি। কী জানি আমার মনে আদৌ ভক্তি আছে কি না আছে, বা যদি থেকে থাকে সেটা কত পার্সেন্ট, সবই তো উনিই জানেন, দেবাদিদেব মহাদেব। এমনি এমনি বলা হয়? কেন তুমি আমাকে এত কষ্ট দাও বাবা? কিছু কি ভালো আমাকে দেবে আমার ঝুলিতে? জানি না। লোকে বলে ঠাকুর তোমার আশীর্বাদের হাতটা আমার মাথার উপর রেখো, আর আমি সব ঠাকুরের উদ্দেশ্যে বলি আমার তোমাদের আশীর্বাদের হাত লাগবে না আমার মাথার উপরে, তোমাদের চরণ দুখানি আমার মাথার উপর রেখো, ওতেই আমার পরম প্রাপ্তি। আর কিচ্ছু চাই না, আমার তোমাদের আশীর্বাদের হাত একটুও চাই না, তোমার চরণখানি রেখো মাথার উপর। প্রত্যেকটা ঠাকুরের উদ্দেশ্যে আমি একই কথা বলি, বড় মাত্র বলি আমার দরকার নেই আশীর্বাদের হাত। প্রভু জগন্নাথকেও তাই বলি, আশীর্বাদের হাত চাই না, তোমাদের চরণখানি মাথার উপর রেখো আমার, ওতেই আমার পরম প্রাপ্তি, ওতেই আমার সব কিছু পাওয়া, জগতের সব আনন্দ পাওয়া, সব সুখ পাওয়া, সব শান্তি পাওয়া। তাই কি তুমি আমাকে দেবে? জানি না, শুধু একটাই ইচ্ছে তোমার কাছে যাবার, একটাই ইচ্ছে তোমার কাছে যাবার, জীবিত অবস্থায় বলো আর ওপারে গিয়ে বলো। আমি চিন্ময় জগতে যেতে চাই। আমি আমি তোমার স্মরণে, তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিতে চাই। পৃথিবীর কোনো সুখ, কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা আমার কিচ্ছুই চাই না। সমস্ত ফিকে, সমস্ত সম্পর্কের রং ফিকে, শুধু তোমার সাথে সম্পর্কের রং শুধু সারাটা জীবন চিরসবুজের মতো। তাই জন্য তোমার চরণেই আমি চলে যেতে চাই, যেখানটাই হচ্ছে কঠিন সত্য বাস্তব, বাকি সব মিথ্যে, বাকি সব হচ্ছে। তাই না বলো? তাই না বলো? বাকি সব আমি এত তুমি বলি তোমার কাছে যাবো যাবো, তুমি কি আমার ডাক একটু শুনতে পাও? সেটা আমাকে একটি বারের জন্য জানিও, আমার স্বপ্নেই জানিও। কবে যাব, দিন গুনি প্রহর গুনি কবে যাব তোমার কাছে? আমি জীবিত অবস্থাতেও তোমার চরণে, তোমার স্মরণে নিজেকে সঁপে দিতে চাই। সংসার ধর্ম অনেক দেখলাম, অনেক বুঝলাম, যতটা পেরেছি কর্তব্য করেছি, আর চাই না। এই মোহমায়ার জাল থেকে বেরিয়ে যেতে চাই, আর চাই না। সত্যি অসমাপ্ত। তোমার চরণে, তোমার চরণে আশ্রয় বিনা এই জগৎটা সত্যি অসমাপ্ত, আমার জীবনটাই অসমাপ্ত লাগবে যদি তোমার চরণে না পৌঁছতে পারলাম। আমাকে স্বপ্নেই তুমি আদেশ দিয়ে যাও, আমাকে স্বপ্নেই আমার কী করণীয় সেটাই তুমি আমাকে বলে দিয়ে যাও। আমি আমি কী করে তোমাকে বোঝাই বলো? আর একটা কথা, সেটা হচ্ছে আমি থাক, বাড়ি দিলাম সে কথা, বাড়ি দিলাম। যা কিছু মনের কথা, যা কিছু আশা, সব কিছু তোমার কাছে, সব কিছু তোমার। অনেক কিছু কথা জীবনে বলি না, বলতে পারি না, বলে হয়ে ওঠে না, মানে বলা হয়ে ওঠে না। কিন্তু আমি জানি তুমি ঠিক শুনতে পাও, আমি সব জানি। তুমি যে শুনতে পাও, তুমি বুঝতে পারো, তুমি দেখতে পারো। শুধু একটু করুণা করো, সকলকে ভালো রেখো, সকলকে ভালো রেখো। নিজের জন্য তো কিছুই সেভাবে চাইনি কখনো, যেটুকুনি নিজের জন্য চেয়েছি আমি জানি তুমি এটুকু দিতে পারবে। আর যদি না দাও তাহলে বুঝবো আমি অনেক বড় পাপী। পাপী তো এই কলিযুগে প্রত্যেকটা মানুষই, হাতে গোনা কিছু মানুষ ছাড়া, কিছু ব্যক্তিত্ব ছাড়া। তোমার কাছে ক্ষমার যোগ্য কি আমি নই, যদি ভুল করে থাকি, অন্যায় করে থাকি? দেখো এখানে জানো তো নন্দী মহারাজ এতটাই ছোটো যে আমি ওর কানে গিয়ে কিছু বলতেই পারি না, এটাই সমস্যা একটা, মনে মনে বলি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা জানিও, পুরো ব্লগটা কিন্তু ধৈর্য ধরে দেখো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।